ওরে ও ও সোনা বলছে পরচারা পোনা প্যাকেট প্যাকেট আটা শেষ হয়ে যাতে চোপটা খেপাইছে সকা বানু যে কার মুখ চা উঠছি 3 প্যাকেট আটা শেষ হলো। আচ্ছা তোমার কি সারাদিন বর্ষি আড়ে ছাড়া কি কোনো কাজ নেই? যখনই দেখবো শুধু বর্ষি আড়বে আর বর্ষি আড়বে। ওরে শালা কইতে নাকি চাও তো বর্ষে মাছটা ধরিটি বলিয়া সকাল সন্ধ্যা দাঁড়াই যে মাছটা ঢুকাও তো সেটা কাই নুয়াইছে এই পুকুর নু আর এই মাকুর বর্ষি নু বুঝছো মাছটা ধরি বলিয়া দু সন্ধ্যা তোমার গোয়া দিয়ে ভাতটা ঢুকে নাহলে তো ঢুকবে নি। সারা দিন রাত খাটে আর গম বস্তার মতো ফুলিয়া যাটি। দেখো ওজন নিয়ে একদমই কথা কইবনি। আমার বাবা কইছে টাইমে খাবার টাইমে হাগা কোনোদিন নেই যেন বন্ধ হয়। হ্যাঁ হ্যাঁ সে আর কইতে আমার খাউটু দিদির দোয়া পায়খানা করে হাগুটু ঝড়ার মতো আর আমার উপরে মগজবাড়ি করটু কেনিরা গম বস্তা আমার উপরে মগজবাড়ি করাটা কি নাই করলে হইতো নি নালে কি তোর হাগা ক্লিয়ার হবে নি হারা। সে যাই হোক আমি কি কইটি লুঙ্গিটা খুলে আসুনো। তোমার বাবার তো বয়স হচ্ছে তোমার বাবার সম্পত্তি তোমার আর তোমার ভাই নামে লিখাইতে কও নাইলে তোমার ভাইয়ের বউজা জিনিস তোমার বাপের সব সম্পত্তি লিয়া করিয়া দিবে ফিনিশ। ওটা আমি না তুই লিখে লুবু বুঝছো বাবাকে তো একসময় খাইতে দাও নি কিন্তু তার সম্পত্তির মা হা করিয়া তাকিয়ে আছে কি করে লুবু। বৌমা আর তুমি চুপ করো বেশ করছি তাকিছি তোর যা স্বভাব বাপের সম্পত্তি কতবা তোর নিজের নামে লিখে নিবি বুঝাই যাবে নি। তোর যদি অতই ভয় তাহলে বাবাকে কই বুঝা না দু বেটার নামে সম্পত্তিকে ভাগ করে লিখে দিতে। আচ্ছা হো আই রাত্রি বেলা ভাই কাজ নু আইলে কইবো বাবাকে কইতে। হ্যাঁ হ্যাঁ তোমার ভাই আইলে কইবো। আচ্ছা চল আইসো আর বর্ষি আনতে হবে না।